স্বামী মৃন্ময়ানন্দজি বলছি, ভারত সেবন সংঘ শিলচরের অধ্যক্ষ। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব, আমরা বাঙালির জাতীয় উৎসব বলে অভিহিত করি, কিন্তু সমগ্র হিন্দু সমাজই এই উৎসবে আনন্দ করেন। সেটি হচ্ছে আসন্ন সামনে আসছে দুর্গা পূজা। মা দুর্গতি হারিণী দুর্গের তিনি মহিষাসুর বধ করছেন। আমরা সেই দৃশ্যগুলি আমরা অবলোকন করি। মায়ের পায়ের তলায় অসুর আছেন। আমরা এই যে তিনটে আমরা শ্লোক বললাম, এই তিনটে শ্লোকের মধ্যে কিন্তু মায়ের পুরো প্রতিটা মানে প্রতিভূজে মা যে আসছেন, আমরা সবাই আনন্দিত, কিন্তু আমাদের মায়ের কাছ থেকে একটা আদর্শ নিতে হবে। তো মা তো আদর্শপরায়ণ, আর আমরা হিন্দু জাতি আমরা যেটা চিন্তা করি, অনেকে বিধর্মীরা বলে যে খড়পুতুলের পূজা করি নাকি আমরা কিন্তু তা নয়। আমরা হিন্দুরা হচ্ছে আদর্শের পূজা করি। তো সে মা দুর্গা, তার আদর্শটাকে গ্রহণ করতে হবে। তো মা দেখো, নারী হোক কী করছেন, অসুরকে নিধন করছেন। অসুর কারা? যারা সমাজ জাতির, নারী জাতির ক্ষতিকারক, যারা সমাজের ক্ষতিকারক, যারা দেশের কী বলা যায়, দেশের ক্ষতি করে, তাদেরকেই তো আমরা অসুর বলি। তো মা নিজে সে অসুরকে নিধন করছেন। মহিষাসুর বলছেন, মা তুই আমাকে কেন মারছিস, আমি তো ভক্ত। মহিষাসুরও মায়ের সেই চণ্ডী পাঠ করছেন, হ্যাঁ তিনি ওই করেছেন, কিন্তু মা তখন বলছে আমি এই জন্যই তোকে মারছি, তুই হচ্ছে পৃথিবীর সব থেকে স্বার্থপর ব্যক্তি, তুই সকলকে ভোগ করতে চাস। ভোগীর অশান্তি, ত্যাগেই শান্তি, আমাদের গীতাতে বলছেন। মায়ের সেই বিভিন্ন এতে আমরা চণ্ডীতে আমরা পাই, মা দুর্গতি নাশিনী, দুর্গতি নাশন করছেন। আমাদের এখন আমরা দুর্গা পূজা করলাম, আমাদের দুর্গতি নাশ হলো না। আমরা দুর্গা পূজা করছি, আমরা শক্তিশালী হচ্ছি না। আমরা দুর্গা পূজা করছি, আমাদের শান্তি নেই, কিন্তু আমরা শান্তিরূপেণ সংস্থা মাকে বলছি, শক্তিরূপেণ সংস্থা মাকে বলছি, জাতিরূপের সংস্থা আমরা বলছি। দেখি আমাদের জাতির মধ্যে সে সংগঠিত শক্তি নেই, সংগঠন শক্তি নেই। মা হচ্ছে মায়ের যে মূর্তি, মায়ের যে একবারে সামগ্রিক তার সপরিবারে যে আগমন, এই যে মূর্তি যে এটা তাৎপর্যটা আমরা অনেকে অনুধাবন করতে পারি না। আমরা ভাবি মা আসছেন, মা দুর্গের সাথে তার ছেলে মেয়েরা আসছেন, এইটাই আমরা ভাবছি, সপরিবারে তিনি এসে গেছেন। কিন্তু মা হচ্ছেন সর্বশক্তি, মা সর্বশক্তিময়ী, তিনি সব শক্তির সমষ্টি হচ্ছে মা দুর্গা। আমরা দেখছি কি, এই যে আমাদের ভগবান শ্রী গীতাতে বলছেন, আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের জন্য, এবং সেই কর্মে দেখুন সেই 4টি বর্ণকে হচ্ছে ব্রাহ্মণ্য শক্তির প্রতিভকে সরস্বতী, তিনি একাতে বিদ্যার দেবী বলা হচ্ছে, জ্ঞানের দেবী বলা হচ্ছে। তাহলে আমাদের পুরোহিত মহাশয়রা, আমাদের ব্রাহ্মণ মহাশয়রা জ্ঞানের দ্বারা এই সমাজের উপকার করবেন, তারা জ্ঞানের দ্বারা এই সমাজকে রক্ষা করবেন, এই সমাজকে ধর্মের পথে নিয়ে আসবেন। সেজন্যই পুরোহিত ব্রাহ্মণদের হচ্ছে জ্ঞানী তারা। এরপর আসছে বৈশ্য শক্তি। কে বৈশ্য শক্তি? ব্যবসা বাণিজ্য করছেন কে? সেটি হচ্ছে মা লক্ষ্মী। দেখো মা লক্ষ্মী, তিনি বৈভবশালী, তিনি আমাদের বৈভব দিচ্ছেন, তিনি আমাদের লক্ষ্মী। বলছেন আমরা যদি লক্ষ্মীকে সৎভাবে উপার্জন করে লক্ষ্মীকে নিয়ে আসি, তাহলে আমাদের ঘরেও সেরকম বিকাশ হবে। আমাদের দেহের বিকাশ, মনের বিকাশ, সবের বিকাশ আমাদের হবে, আমাদের মানসিক চিন্তার বিকাশ আসবে, আমরা সেই লক্ষ্মীকে নিতে পারি। এরপরে হচ্ছে কে? ক্ষত্রিয়।
ক্ষাত্রবীর্যের শক্তিকে না কার্তিক, তিনি হচ্ছেন ক্ষাত্রবীর্যের শক্তি। সেই কার্তিক তিনি দেবসেনাপতি আমরা বলি তাকে। তো ক্ষত্রিয়দের ধর্মটা কি? বলছে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে তারা দেশকে রক্ষা করবে, জাতিকে রক্ষা করবে, হ্যাঁ, তার বাহুবল দিয়ে, তার শক্তি দিয়ে। যেমন আমাদের অতন্দ্র প্রহরী আমাদের সারা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে যারা শেষ প্রান্তে গিয়ে দেশকে রক্ষা করছেন, তারাই কিন্তু ক্ষত্রিয়। তো দেখুন এরপর বলছে সব থেকে আমরা ভাবি যে এই চারটে জাতির ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বোধহয় ছোট, কিন্তু শূদ্র ছোট নয়, সে হচ্ছে সেবার মাধ্যমে এই তিনটে জাতিকে এক করে রাখার প্রয়াস নিচ্ছেন। এই তিনি হচ্ছেন কে না গণপতি গণেশ। গজানন তার তার পিতামাতার ইয়েতে কিন্তু সে আগে পূজা পায় না, তিনি পূজা পায় তার গুণাবলীতে, তার শক্তিতে। বিঘ্ন বিনাশ করছেন তিনি আমাদের, হ্যাঁ, বিনায়ক গণেশের আরেক নাম, আমরা তার কত নাম দিয়েছি। সেই গণেশ হচ্ছেন, আমরা বলি না যে দেখ যদি গণেশ উল্টে যায় তাহলে সব চলে গেল, মানে জনগণের তিনি নায়ক তিনি। তো সেই গণেশ হচ্ছে এই শুদ্ধের প্রতীক। তো এই চারটি জাতিকে কে ধরে রেখেছেন? স্বয়ং মা ধরে রেখেছেন। মা সর্বশক্তিমান, তিনি কিন্তু তার প্রতিভা দিয়ে, তার শক্তি দিয়ে, তার বুদ্ধি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে এই চারটি জাতিকে এক করে রেখেছেন। সেটাই আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার কাঠামোর মধ্যে। সর্ব উপরে কে আছেন? কে তার ইয়েতে আশীর্বাদ করে চলেছেন? ধ্যানস্থ আছেন সবসময় মঙ্গলময় শিব। শিব শব্দের অর্থই মঙ্গল। যিনি অশিবকে নাশ করেন, অমলকে যিনি নাশ করেন, তিনি স্বয়ং শিব। তাহলে আমরা মা দুর্গার আদর্শ নিতে চাই, তার যে পরিবারের যে সদস্যগুলি প্রত্যেকে কিন্তু মায়ের কথা শুনছেন, কেউ কিন্তু মায়ের কথা নড়চড় করছেন না। আর সে সবার উপরে আছেন পিতাস্বরূপ সেই ভোলেনাথ, হ্যাঁ, স্বয়ং শিব আছেন। যদি আমরা তার এই আদর্শটাকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজের, আমাদের জাতির, আমাদের পরিবারের সকলের কল্যাণ হবে, সকলেই আদর্শটাকে গ্রহণ করতে পারবো। এইটি একজন বাঙালি পণ্ডিতের মাথা থেকে বেরিয়েছিল। আগে কিন্তু শুধু মাকেই পূজা করা হতো, পরপর তিনি তার প্রতিভা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার বীর্যবত্তা দিয়ে তিনি এই জাতিকে চারটিতে এক করে দিয়েছেন। যে এই জন্যে এই যুগের আচার্য স্বামী প্রণবানন্দজি বললেন, সংঘ শক্তি কলিযুগে সংগঠন শক্তি চাই। সেই সংগঠন শক্তির প্রতীক হচ্ছেন মা দুর্গা। এই দুর্গা পূজার মাধ্যমে যদি আমরা সংগঠিত হতে পারি, তাহলেই আমাদের কল্যাণ হবে, তাহলেই আমাদের বিধর্মী থেকে আমরা রক্ষা পাবো। নাহলে আমরা না বাঁচলে ভারতবর্ষ বাঁচবে না। সেজন্য এবারের দুর্গা পূজা যেন আমাদের সংকল্প হয়ে ওঠে যে আমরাও জাতির সঙ্গে এক হব, এক মন এক প্রাণ। আমার বেদ বলছে সংগচ্ছদ্ধং সংভজদ্ধং সংবমনা, আমরা একসাথে চলবো, একসাথে আমাদের কর্ম করব, এক প্রাণ এক মন হয়ে আমরা আমাদের দেশ সমাজ জাতিকে রক্ষা করব। যদি সেই প্রয়াস নিতে পারি, তাহলেই আমাদের দুর্গাপূজা সার্থক হবে, নাহলে দুর্গাপূজা সার্থক হবে না। এরপর আসি বিজয়া, বিসর্জন মাকে। হ্যাঁ, ব্রাহ্মণেরা যখন শুরু করেন তখন বলছেন আমার হৃদয় থেকে হে ঠাকুর, হে মা দুর্গতি না আসেনি, তুমি আমার হৃদয় থেকে তুমি এই কাঠামোর মধ্যে 4 দিনের জন্য যাও। আবার যখন বিসর্জন দিচ্ছে তখন ওই হচ্ছে এখানে চলে আসো, আমার হৃদয়ে এসে যাও। মানে আমরা তাকে অন্তরে সবসময় রেখেছি। সে নিয়ে একদিকে যেমন আমাদের আনন্দ হবে, আরেকদিকে হবে দুঃখ হবে যে মা চলে যাচ্ছেন আমাদের কাছে, এই বিশাল পৃথিবী থেকে তিনি আমার এই হৃদয়ে চলে আসছেন। হ্যাঁ, এইটির জন্যে আনন্দ যেমন হৃদয়ে আসার জন্য আবার আমি তাকে অন্তরে নিয়ে নিলাম। আমার সারাটা বছর আবার তিনি অন্তরে থাকবেন, তাকে আমি অন্তরে ধ্যান করব, জপ করব, তার নামই করব। আবার দুঃখ হচ্ছে কি, এই যে এত সুন্দর মা এসেছেন, এসে তার কাঠামোর মধ্যে থাকছেন, মূর্তি আমাদের কাছে সবসময় আমরা অবলম্বন করতে পারছি, এটির থেকে আমাদের দুঃখ আসে। বিসর্জন হচ্ছে দুঃখের দিন। সেদিন এরকম করে যে সবভাবে আমরা দেখি, বিশেষ করে বাঙালি সম্প্রদায়, আমি ভারতবর্ষের অনেক প্রান্তে গেছি। দুর্গাপূজা স্বামী প্রণবানন্দজি শুরু করেছিলেন শক্তি সাধনার জন্য। তিনি বেনারসে প্রায় 100 বছর হতে চললেন, প্রায় 97-98 বছর হবে এই ইয়েতে বেনারসে। প্রতি বছর আমি প্রায় বেনারসে চলে যাই। এবছর হয়তো যাবো না, এখানে আমাদের অনেকগুলি আমার ওপেন করার আছে মণ্ডপ মা দুর্গার। এবং ওই আমার সংঘের বাণী যে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি বলছেন, হ্যাঁ, যে ডাক দিয়ে তিনি বলছেন এই মাতৃশক্তির মাধ্যমে, মায়ের আরাধনার মাধ্যমে জাতি সংগঠিত হয়ে, হ্যাঁ, আবার সে আমার স্বধর্মে থেকে আমার সমাজ জাতিকে রক্ষা করব। এই বলে আমার বক্তব্য টানছি। শান্তি শান্তি, হরি ওম।
দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা বৈকুণ্ঠধাম আশ্রমে বহুদিন কাল যাবৎ মানে উৎসব হইয়া আইতেছে। আমার বাবা থাকতে এই পূজা বহু বছর ধরিয়েই চলিয়ে আইছে। 2015 সালে বাবা দেহ রক্ষা করার পরেও পূজা চলছে, দুর্গাপূজা হইছে। তবে কোভিড পিরিয়ডে আমরা যেহেতু আমার সমাজের কথা মাথাত রাখিয়া, সমাজের সার্বিক মঙ্গল চিন্তা করিয়া আমরা পূজা করছি, কিন্তু এত ঘটা করিয়া পূজা করছি না, পাবলিকলি ইনভলভড হইছি না, কিন্তু পূজা করছি। কারণ দুর্গাপূজার ব্যাপার তো ছাড়তে পারতাম না। কারণ এটা আমার পরিবারে যখন ধরা আছে, বৈকুণ্ঠধামেও পূজা হয়, শালগঙ্গাতেও পূজা হয়, অতএব পূজাটা আমাদের ধরা পূজা। শারদীয় দুর্গাপূজাটা আমাদের ধরা পূজা, আমাদের পরিবারের কিন্তু এই পূজাটা সবসময় মানে হয়ে আইছে। অতএব পূজা তো আমি ছাড়তে পারতাম না। কোভিড পিরিয়ডে আমার পূজাটা আমরা পাবলিকলি ইনভলভ হইয়া করছি না, তখন আমরা নিজেরা এই পূজাটা করছি এবং ঘটা না করিয়া একদম সিম্পল ওয়েতে আমরা পূজাটা করছি। যেটাতে আমরা সবসময় ওইটাই মনে রাখতাম যে সমাজের সার্বিক মঙ্গলের লাগিয়া যাতে ইনফেকশনটা ছড়ায় না, যাতে কোভিড মানে প্রোটোকল মেনটেন করতে পারি, সেই চিন্তাধারা মাথায় রাখিয়া আমরা মানে দুর্গাপূজাটা করছি। আমরা মানে ওইভাবেই আমরা দুর্গাপূজাটা করছি তখন, হ্যাঁ, ঘরোয়াভাবে দুর্গাপূজাটা করছি। তবে এইবার আমরা দুর্গাপূজা করব সুন্দরভাবে, আগের মতো করিয়াই করবো, আগের মতো করিয়াই সবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। যদিও 2 বছরের গ্যাপ আছে, আমরা মানে মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে না 2 বছর, আমরা করছি, মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে না সেরকম। তো এই বছর চাইতেছি আমরা, এবং সমস্ত শিষ্য ভক্তরা তারার কাছেও তারারও একটা মনের ইচ্ছা আমার কাছে তারা প্রকাশ করছেন যে এই বছর দুর্গাপূজাটা যাতে আশ্রমে সবাই জানাইয়া হয়। এবং সেই উদ্দেশ্যে আমি সব ভক্ত শিষ্যরার কাছে অনুরোধ জানাইতেছি আপনার চ্যানেলের মাধ্যমে, যাতে যে যেখানে আমারে দেখবা, আপনার কাছে অনুরোধ রইল আপনারা দুর্গাপূজার সময় আশ্রমে আইবা, হ্যাঁ, বৈকুণ্ঠধাম আশ্রমে আইবা, পূজা দেখবা, প্রসাদ গ্রহণ করবা এবং আশ্রমরে সহযোগিতা করবা। ধন্যবাদ। জয় নিতাই। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি সমগ্র কাছাড়বাসী তথা সমগ্র আসামবাসী কাছে আমি দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে মা দুর্গার কাছে কামনা করছি সকল ধরনের যে অসুবিধা বিগত 2 বছর ধরে আমরা ঠিকমতো পুজো করতে পারিনি, সেগুলোর জন্য এবার দূরীভূত হয়। সেই সঙ্গে সকল যারা ভক্তরা আছেন, মায়ের ছেলেরা আছেন, মেয়েরা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে যাতে সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এই 4 দিন মাকে আরাধনা করে সুন্দরভাবে যাতে বিসর্জন দিতে পারি। শান্তির দ্বীপ বরাকে যাতে কোনো ধরনের অশান্তি আমরা ক্রিয়েট না করি, সেই অনুরোধ সবার কাছে রইল। নমস্কার। নমস্কার, আমি শান্তনু বর্মন, ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট শিলচরের চেয়ারম্যান। আজকে আমি আমাদের ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্টের পক্ষ থেকে আগামী শারদীয় মা দুর্গা পূজার উপলক্ষে শিলচর তথা খাসারবাসী এবং সমগ্র আসামবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছরের ন্যায়
এই বছরও মার পূজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং প্রশাসনের আইন মেনে সনাতনী ধর্মীয় নীতি নিয়ম অনুসরণ করে এইবারের পূজা উপভোগ করার বিনম্র অনুরোধ। এবং আমি ঈশ্বরের কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি যেন সবাই সুষ্ঠু এবং সুন্দর থাকে এবং সমস্ত ভারতবর্ষ যেন আরও কোভিড মহামারীর মতো আরও প্রকোপে না পড়ে এবং আগামী দিনে সবের জীবন সুন্দর হোক, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বরাক উপত্যকার আপামর জনসাধারণকে জানাই আমাদের এই শারদ উৎসবের শুভেচ্ছা। আমরা জানি যে আগামী 2 তারিখ সপ্তমী এবং আজকে মহালয়া গতকালকে গেল, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে এবং আমি বিশ্বাস করি দেবী মা আমাদের তার আশীর্বাদে বর্ষিত করবেন এবং আমরা সবাই ভালো থাকব তার আশীর্বাদ পেয়ে। বরাক উপত্যকার প্রত্যেক মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আশাটুকু রাখছি আমি। শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে শিলচরবাসীর আপামর জনসাধারণকে আমি আমার প্রথমে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। দেখুন, দুর্গাপূজা বিশেষ করে আমাদের এই অঞ্চলের সমস্ত জনগোষ্ঠীরই এক বিরাট পার্বণ, আর এই উৎসবে আমরা সবাই একত্রিত মিলিত হই। শিলচর শহরে আপনারা দেখেছেন যে দুর্গাপূজায় এক ব্যতিক্রমীভাবে যে দুর্গাপূজা পালন করা হয়, আর এই দুর্গাপূজায় বিগত 2 বৎসর করোনা পিরিয়ডে মহামারীর কারণে আমরা সেইভাবে সেই দুর্গাপূজা উদযাপন করতে পারিনি। বিশেষত আমাদের যেই আবেগ দুর্গাপূজা উপলক্ষে যে মনের মধ্যে যে সেই উত্তেজনা, তাতে আমাদের একটুকু হয়েছিল। এবার আমরা লক্ষ্য করছি যে সারা কাছাড় ব্যাপী দুর্গাপূজা, বরাক উপত্যকায় দুর্গাপূজার যে আয়োজন করছেন বিভিন্ন পূজা কমিটি এবং সবার সহযোগিতায়, বিশেষ করে এবার মহালয়াতেও আমরা দেখেছি যে অনেক ভিড় হয়েছে রাস্তাতে এবং অনেক জায়গাতে গানের উৎসব করা হয়েছে। সঙ্গীতপ্রেমী জনসাধারণ যারা সঙ্গীতের সাথে জড়িত ছিলেন, ওনারাও বিগত করোনার সময়ে যে ওনাদের যে প্রতিভা, সেই প্রতিভা ওনারা করতে পারেননি। আর আমরাও গান নৃত্যের মাধ্যমে যে আনন্দ অনুভূতি নেই, সেটাকে আমরাও উপভোগ করতে পারিনি। এবার প্রশাসনের পক্ষ থেকে খুব সুন্দরভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে রোডম্যাপ দেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমাদের যে সংস্কৃতি, এই সভ্যতা, সেই সভ্যতার প্রতি নজর রেখে, স্বচ্ছতার প্রতি নজর রেখে, সপ্তমী দিন 2 অক্টোবর আমরা জানি মহাত্মা গান্ধীর জন্মদিন, আর সেই মহাত্মা গান্ধীর জন্মদিনে মহাত্মা গান্ধীর যে স্বচ্ছতার অভিযান, সেটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সেটাকে আপগ্রেড করেছেন, এবং আমরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলের কাছে আমার অনুরোধ থাকবে যে সেই দিকে নজর আপনারা রাখবেন। আর জনসাধারণের কাছেও আমার বিশেষ অনুরোধ থাকবে যে সেই স্বচ্ছতার দিকে লক্ষ্য রেখে গাড়ি ঘোড়া যতটুকু সম্ভব কম বের করে পূজাটাকে হেঁটে হেঁটে আপনারা উপভোগ করুন, করে আপনারা সেই আনন্দ নিন, সেই আশা আমি রাখি। কারণ আমরা দেখেছি যে গাড়ি বের করে রাস্তাতে ভিড় করে জাম করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই আনন্দ আমরা পাই না, কারণ জাম থাকে। তার জন্য যতটুকু সম্ভব রাত্রের বেলাতে গাড়িটা কম বের করবেন এবং হেঁটে হেঁটে নিজ নিজ প্যান্ডেলে, নিজ নিজ বাসার নিকটে যে প্যান্ডেল থাকবে, যে পূজা মণ্ডপ থাকবে, সেখানে আপনারা আনন্দ করবেন এবং সবাইকে আনন্দ দেবেন, এই আশা আমি রাখি। আর পুজোর বিজয়া দশমীর দিন জানেন শিলচর শহরে বিজয়া দশমীর একটা অন্যরকম একটা উৎসব হয়। সেই বিজয়া দশমী উৎসবের যে যারা
যুবক ছেলেরা আছেন, পূজা কমিটির সদস্যরা আছেন, তারা নিয়ম কানুন মেনে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা বিজয়া দশমীর উৎসব পালন করব। আর আমি সে বরাকভাষী সহ আপামর জনতার কাছে পুনরায় সেই আবেদন রাখছি, এই পূজা আপনাদের শুভ হোক, সকলে সুখে থাকুন, সকলে মঙ্গল থাকুন, পরিবারকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে সবার জীবনে পুনরায় সুখ আসুক, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি গ্রামরক্ষী বাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা হিসাবে সমগ্র কাছাড়বাসী সহ সমগ্র বরাকবাসীকে গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে এই পূজার কয়টা দিন আমরা সবাই মিলে মায়ের অঞ্জলি প্রদান করি। আমরা দেশমাতৃকার যাতে আরও উন্নতি হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা মায়ের কাছে অঞ্জলি প্রদান করব। আমি গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে সমগ্র কাছাড়বাসীকে আবারও বিশেষ অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই পূজাগুলো সমস্ত দিনগুলি সুন্দরভাবে উদযাপন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন থানা এলাকাতে বিভিন্ন আমরা সভা সমিতি করেছি এবং আমাদের পুলিশ প্রশাসনের সাথে সাথে গ্রামরক্ষী বাহিনীর যে সমস্ত কার্যকর্তারা আছেন সবাই যাতে মিলেমিশে এবারের পুজোকে আরও সুন্দরভাবে গঠন করা যায়, তোলা যায়, সেই আমরা আশা রাখি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। প্রতি বৎসরের ন্যায় এবারও দুর্গাপূজা আসছে। আর দুর্গাপূজা আমাদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সবাই যেন মেতে ওঠেন এবং আমি কাছাড় জেলার সর্বসাধারণকে আগামী দুর্গাপূজার প্রীতীয় শুভেচ্ছা জানাই। গতকাল আমাদের মহালয়া শেষ হয়েছে। মহালয়াতে প্রচুর লোক জমাগম হয়েছিল, কারণ বিগত 2 বৎসর কোভিডের জন্য লোক ঘর থেকে বেরোতে পারেনি। তাই এবার মহালয়ার দিনে প্রচুর লোক সমাগম হয়েছে শিলচর শহরে। বৃষ্টি ছিল, তার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে লোক এসেছে। তাই আমার আশা আগামী 30 তারিখ থেকে যে আমাদের দুর্গাপূজা হবে সেটাতে সবাই জনগণ বাড়ি থেকে বেরিয়ে মা দুর্গা দর্শন করবেন এবং আমি তাদেরকে কাছাড় জেলার তরফ থেকে আমি সবাইকে আমি প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বড়খলাবাসী, বরাকবাসী তথা আসামবাসীর জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। পূজা সবার ভালো কাটুক সেটা আমি মা দুর্গার কাছে আমি প্রার্থনা করছি। দুর্গাপূজা উপলক্ষে সবার কাছে আমার একটা বিনম্র নিবেদন থাকবে যে আপনারা প্রশাসনের নিয়ম নীতি মেনে আপনারা পূজা উপভোগ করবেন। সবার পূজা ভালো কাটুক, সুন্দর হোক, সেটা আমি কামনা করছি। নমস্কার। বাঙালির জাতীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে আমি বরাকবাসী তথা কাছাড়ের জনগণকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বড়খলার জনগণ, তাদের এই উৎসবে তাদের জীবনে যেন আনন্দ বয়ে যায়। আমি আশা করি শান্তিপূর্ণভাবে আমরা সবাই মিলে এই উৎসবটা পালন করব। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। সবাইকে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন এই শারদীয় উৎসব বাঙালিদের প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে সমস্ত বাঙালি এবং নন বাঙালি যারা আছেন বিভিন্ন জায়গায় এই শারদীয় উৎসব পরিচালিত হচ্ছে।
বৎসরে একবার এই উৎসব আসে। এই উৎসবকে কেন্দ্র করে সকল ভক্তগণ মাতোয়ারা হয়ে থাকেন। তার এই সুবাদে প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ভক্তগণ এই উৎসবে আনন্দে মাতোয়ারা। তাই শারদীয় উৎসব সম্বন্ধে আমরা বলতে গেলে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। শারদীয় উৎসব পুরাকালে কাত্যায়ন ঋষি নামে এক ঋষি ছিলেন। তিনি যখন দেবতাদের উদ্দেশ্যে ভবিষ্য প্রদান করছিলেন, এমন সময় এক নারী রূপধারী সেই মহিষাসুর সেই দেবতাদের দেওয়া ভবিষ্যগুলো খেয়ে ফেলছিল। তখন ঋষি সেই ধ্যানযোগে দেখতে পেলেন সেই মহিষাসুর নারী রূপ ধারণ করে দেবতাদের দেওয়া সে ভবিষ্যগুলো যখন খাচ্ছিলেন, তখন ঋষি ক্রোধান্বিত হয়ে সেই নারীরূপ মহিষাসুরকে অভিশাপ দিলেন যে তুই নারীর হাতে বদ্ধ হবি। এবং সে মহিষাসুর দরদামে এসে বিভিন্নভাবে দেবতাদের নিপীড়ন অত্যাচার করতে লাগলেন। তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে সেই ব্রহ্মা বিষ্ণু সেই মহেশ্বরের কাছে তারা প্রার্থনা করলেন যে দেবতাদেরকে বিভিন্নভাবে অত্যাচারের কাহিনী সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যখন জানালেন, তখন সমস্ত দেবতারা মিলে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে সেই নারী শক্তি সে মহামায়ার সৃষ্টি করলেন। দেবতাদের বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত করলেন। সেই সজ্জিত করে সেই মহামায়া সেই অত্যাচারী মহিষাসুরকে নিধন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এবং সেই মহামায়া তিনি ওই অসুরের সাথে অনেক বছর যুদ্ধ করে সে মহিষাসুরকে পরাজয় করছেন। তাই আরেকদিকে আমরা চিন্তা করতে দেখি যে যখন পুরাকারে রাজা সুরত এবং সমাধি বৈশ্য নামে সেই রাজত্বকালে রাজা সুরত তার বৃত্তদের দ্বারা সেই রাজ্য থেকে বিতাড়িত হলো এবং সমাধি নামক বৈশ্য পরিবারের দ্বারা এই সংসার থেকে বিতাড়িত হয়ে তারা দুজনেই বনে গমন করছিলেন। তারা দুজনেই যখন দুঃখিত মনে বনে গমন করছিলেন, তখন সেই বনের মধ্যে সেই এক ঋষিকে দেখতে পেলেন। তখন তারা দুজনেই বিতাড়িত হয়ে বনে গিয়েও তারা সেই একজন সংসারে চিন্তা করতে লাগলেন, আর একজন রাজ্যের জন্য চিন্তাগ্রস্ত হলেন। উভয়েই সেই চিন্তার কারণ জিজ্ঞাসা করলো সেই ঋষিবরকে, মেধাস ঋষিকে। সেই ঋষি তখন উত্তর দিলেন যে এই সংসার মহামায়ার প্রভাবে পরিচালিত হয়। মহামায়ার প্রভাবেন সংসার ও স্মৃতিকারিণী। মায়ার দ্বারা সমস্ত জগৎ পরিচালিত হয় এবং মায়ার দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়। সেই মহামায়ার কারণে সকলে ভ্রমিত হয়। সে মহামায়াকে জিজ্ঞাসা করলেন, এ মায়া তার সৃষ্টির রূপ সম্বন্ধে জানতে চাইলেন। সে মহামায়ার আবির্ভাব সম্বন্ধে জানতে চাইলেন। মেধাসমুনি তখন সেই সমাধিবশ্য এবং রাজা সুরতকে সেই মায়ার প্রভাব সম্বন্ধে বিস্তারিত বললেন যে মহামায়া সংসারের স্মৃতিকারী, তিনি সংসারের রক্ষক এবং তিনি সংসার পরিচালনা করেন এবং ধ্বংস করেন। সেই মহামায়ার প্রভাবে সকলেই মোহিত। সেই মায়া থেকে মুক্তি লাভ করার জন্য আমাদের সাধনা করতে হবে। তাই মহামায়ার সাধনা তিনি যারা করেন, তিনি দুই প্রকারভাবে তাদেরকে কৃপা করেন। যারা যোগী, তারা যোগের সাধনার দ্বারা মহামায়ার কৃপা লাভ করার জন্য চেষ্টা করেন। আর যারা সংসারী, যারা কামনা বাসনায় জর্জরিত, যারা কামনা বাসনার জন্য মহামায়ার প্রার্থনা করেন, তাদেরকে মহামায়া স্বরূপ তিনি কৃপা করেন। সেই মায়ার প্রভাব আমরা সেই বিভিন্ন গ্রন্থে পেয়ে থাকি। তাই মহামায়ার
আজকে এই পবিত্র ভূমিতে ধরাধামে তিনি আসেন প্রতি বছর একবার। সেই মহামায়ার সাধনায় সকলেই রত হন, সকলেই মায়ার কৃপা লাভ করেন এবং লাভ করার জন্য বিভিন্নভাবে বাঙালি জাতি বিশেষ করে সকল বাঙালি সমাজ এই উৎসবে আনন্দে মেতে থাকেন। আমরাও সকলেই সেই শারদীয় উৎসবের আনন্দে সকলেই মেতে আছি। তাই মায়ের কৃপা লাভ করুন সকলেই মায়ের পূজা যেন সুন্দরভাবে, সুস্থভাবে, সাত্ত্বিকভাবে সম্পূর্ণ করেন। আমি সকল বাঙালি ভাইদের এবং বিশেষ করে যারা পূজা করেন তাদেরকে বলতে চাই যে সকলেই যেন সাত্ত্বিকতা ভাব রেখে সাত্ত্বিকভাবে মায়ের পূজা করেন এবং মায়ের আশীর্বাদ লাভ করেন। সকলকে শঙ্কর মঠ মিশনের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাংলা চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই মায়ের যারা পূজা করেন তাদের এই প্রচারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলকে যেন সাত্ত্বিক পূজায় আবদ্ধ করেন। হরি ওম তৎসৎ। কাছাড় তথা বরাক তথা সমগ্র আসামবাসীকে শারদীয় শুভেচ্ছা জানাই। আর পূজার দিনগুলো সবাই মিলেমিশে আমরা উৎসব পালন করি। আমরা আমাদের ট্রেডিশন, আমরা দুর্গাপূজাতে সব ধর্মাবলম্বী মানুষ এক হয়ে উৎসবে মেতে উঠি আর একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা উৎসব পালন করি। এবারও এটা হবে এই বলে আশা করি এবং সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। দর্শনার্থী আমাদের গেটটা ছেড়ে দিন। আমাদের স্বেচ্ছাসেবকদের বলছি আপনারা গেটের সামনে ফাঁকা করে রাখুন। দর্শনার্থীরা মায়ের দর্শন করবে, গেটের সামনের দিকে ঢুকুন, পিছন দিকে বেরোয় যান, পিছনে দরজা দিয়ে বেরোয় যান। মায়ের দর্শন করতে সাহায্য করুন। নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণধীশানন্দ। এবারের পূজা সম্বন্ধে আমি কিছু বলবো। প্রথমত, মহালয়া থেকে দেবীপক্ষ শুরু হয়েছে। এই দেবীপক্ষ মহালয়া, মহান আলয় থেকে এই মহালয় দেবতাদের অত্যাচারে, যখন দৈত্যদের অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ হয়ে পড়েছেন তখন তারা কোথাও থাকার জায়গা পাচ্ছেন না, গৌতম মুনির আশ্রমে গিয়ে ওরা আশ্রয় পেলেন। ওখানে দৈত্যদের প্রবেশ অধিকার ছিল না। তারপরে সেখানে গৌতম মুনির কাছে গিয়ে ওরা প্রার্থনা করলেন যে আমাদের এরকম অবস্থা কি করা যায়। তখন বললেন যে আমরা একটা দেবীর আরাধনা করব। সেই দেবীর আরাধনা করার পরে মা দর্শন দিলেন। মায়ের কাছে ওরা সব নিজেদের ব্যক্ত করলেন দুর্দশার কথা। তখন মা সেই মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হলো, মহিষাসুর পরাজিত হলেন, দেবতারা আবার তাদের নিজেদের রাজ্য ফিরে পেলেন। এই রকম তাই দেবীপক্ষের সূচনাটা হচ্ছে এই মহালয়া থেকে। তারপরে
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই নিয়ে আমাদের দুর্গাপূজার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে মহালয়া থেকেই এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরে চণ্ডী পাঠ শুরু হয়েছে। 9 দিন ধরে এই চণ্ডী পাঠটা চলবে, প্রত্যেক দিন চণ্ডী পাঠ হচ্ছে। আর নবমীর দিন এই চণ্ডী পাঠ শেষ হবে, এটাকে নবরাত্রি বলা হয়। এখন প্রায় 2 বছর করোনার জন্যে রামকৃষ্ণ মিশনের পূজা ঠিক মতো হয়নি, শুধু রামকৃষ্ণ মিশন নয়, বাইরেও। সেই জন্যে এবারে আমরা চেষ্টা করেছি যাতে অন্যান্য বছরের মতো সাধারণভাবে পূজাটা করা যায়। সব ভক্তরা আসেন, বসে পুষ্পাঞ্জলি দিতে পারেন আর প্রসাদ গ্রহণ করতে পারেন বসে। এবারে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা হয়েছে। নূতন জায়গায়, যেখানে আগে পুরনো মন্দির ছিল, সেখানে আমরা একটা করেছি বিল্ডিং, হাফ হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি। সেখানেই এইবারের পূজা হবে। মা অলরেডি বসে গেছেন, রং টং হচ্ছে। তা এই প্রত্যেক দিন পূজা শুরু হবে সকাল 5:30 থেকে। ষষ্ঠীর দিন 9:16-তে সকালবেলায় দুর্গার ষষ্ঠাধিক আরম্ভ হবে। আর সন্ধ্যেতে, সন্ধ্যাআরতির পর আমন্ত্রণ, অধিবাস ইত্যাদি ইত্যাদি হবে। সেটা 1 অক্টোবর। 2 অক্টোবর মহাসপ্তমী 5:30 থেকে পূজা শুরু হবে। বাকি সব দিনই 5:30 থেকে পূজা শুরু হবে। সন্ধি পূজাটা হবে এবারে অষ্টমীর দিন 3 অক্টোবর বিকাল 4:14 থেকে 5:02 পর্যন্ত। আপনারা সবাই সন্ধি পূজায় যোগদান করবেন, সন্ধি পূজার পুষ্পাঞ্জলি দেবেন। এখানে সবাই পুষ্পাঞ্জলি দেন, সেই জন্যে সকাল 8টা থেকে পুষ্পাঞ্জলি শুরু হবে। এবারে আপনারা সবাই 8টা থেকে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। আর পুষ্পাঞ্জলি দেবীর ভোগারতির পরে, মহানবমীর ভোগারতির পরে হোম হবে। সেই হোমটায় আপনারা যোগদান করতে পারেন। 8ই আশ্বিন 5ই অক্টোবর দশমী, ওই 5:30 থেকে পূজা শুরু হবে। দশমীর পূজা তো খুব ছোট, সেই জন্যে। তো এইরকম আমাদের এবারের পূজার ব্যবস্থা হয়েছে। দুপুরে 11টা থেকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে। আর নূতন জায়গায় যে পূজা হচ্ছে, এই নূতন জায়গায় পূজার জন্যে আমরা একটু, হয়তো আপনাদের অসুবিধে একটু হতে পারে, রাস্তাঘাটগুলো একটু খারাপ রয়েছে, একটু দেখে শুনে নেবেন। প্রথমে এসে আমাদের মন্দিরে, নূতন একটা মন্দির হয়েছে, গেটের ভেতরে ঢুকেই দেখবেন একটা বড় বাড়ি, ওর 2nd ফ্লোরে ঠাকুরের মন্দির আছে। যারা একটু চলতে হাঁটতে একটু অসুবিধা হয়, তাদের জন্য আমাদের লিফটের ব্যবস্থা আছে। আর সাধারণভাবে সবাই উঠে ঠাকুরকে প্রণাম করে তারপর মা দুর্গার মন্দিরে যাবেন। দুর্গার মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেবেন, প্রসাদ খাবেন, বাইরে বেরিয়ে আবার অন্য প্রসাদ নেবেন। এই রকম করে আমাদের এই 5 দিনের পূজার ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই এই পূজা দর্শন করতে আসবেন, সবান্ধব সবাই আসবেন, এসে আনন্দ করবেন। এবারে আর করোনা নেই, এই জন্যে দেবীর আগমন হচ্ছে গজে, হাতিতে। গজে আগমন হলে বলে শস্যপূর্ণ বসুন্ধরা, আর দেবী যাচ্ছেন নৌকোতে, তাতেও বৃষ্টি হবে এবং শস্যপূর্ণ হবে বসুন্ধরা। সেই জন্যে মায়ের আগমনে চারিদিকে সবাই খুব শান্তিতে থাকুন, আনন্দে মেতে উঠুক, চারিদিকে শস্যপূর্ণ হোক এই বসুন্ধরা। এইটাই মায়ের কাছে প্রার্থনা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে, আপনাদের সবার সুবৃদ্ধি ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে শেষ করছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
নমস্কার। শারদীয় উৎসব উপলক্ষে আমার গুরুজনদেরকে আমি আমার প্রণাম জানাই এবং বাকি সবাইকে এই শারদা উৎসবের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং আশা রাখছি সবাই এই পুজোটো প্রায় 3 বছর পরে আমরা এইবার দুর্গা পূজাটা ভালোভাবে মনে হচ্ছে যে উপভোগ করতে পারবো, যেহেতু 2020-এ করোনা ভাইরাসের জন্য কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 2021-এও মোটামুটি কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আমরা ঠিক সুন্দরভাবে আমরা পূজা উপভোগ করতে পারিনি। এইবার খুব সুন্দর মার আশীর্বাদে আশা করি সমস্ত বিশ্বে শান্তি পুনরায় শান্তি এবং পুরো মানব সমাজ খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এবং একটাই আমার প্রতিটি পূজা প্যান্ডেলের কাছে একটি অনুরোধ আমার, যেহেতু আমরা এই শারদীয় উৎসবটা আমরা খুব ধুমধাম করে প্রতি বছর আমরা মাকে আহ্বান করে আমরা আনি এবং পরবর্তী দশমীর দিন আমরা মাকে বিসর্জন দেই এবং বলি যে মা আবার যেন তুমি আগামী বছর আবার এসে সবাইকে আশীর্বাদ করবে। কিন্তু আমরা অনেক জায়গাতে দেখি যে প্যান্ডেলে যেভাবে হই হুল্লোড় করে যে আমাদের হিন্দি গান বা ডিস্কো গান এইসব গান দিয়ে যেরকম আমরা মানে এই খুব সুন্দর একটি উৎসবকে আমরা যেভাবে উপভোগ করি, এটা আমাদের অ্যাকচুয়ালি সংস্কৃতিতে এইগুলা হওয়া উচিত নেই। আমার একটাই আহ্বান প্রতিটি প্যান্ডেলের প্রতিটি দুর্গাপূজা কমিটির যারা কার্যকর্তা আছে ওদের কাছে একটি আহ্বান, যেন প্রতিটি প্যান্ডেলে যেন আমরা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, ধার্মিক একটা পরিবেশ তৈরি করতে পারি এবং গানগুলা যে ভক্তি গীতগুলো আমরা যেন প্রতিটি প্যান্ডেলে যেন এগুলা বাজায়। এবং এই যে শারদা যে মা দুর্গাকে কিসের জন্য এই সময় কিসের জন্য পূজা করা হয় বা এর পিছনে রহস্যটা কি, এটা আমাদের আগামী যে নতুন প্রজন্ম ওদেরও জানা উচিত। আমরা যারা বড়রা আছি আমাদেরকে ছোটোদেরকে এটা বোঝানো উচিত যে আমরা যে চৈত্র মাসে যে বাসন্তী পূজা করি এবং ওখানকার যে এই সময়কার যে আমরা দুর্গা পূজা করে থাকি এই সিজনে, এটার পার্থক্যটা কী আছে, এটার পিছনে কী কারণ আছে, কী রহস্য আছে এই ব্যাপারটা। এবং মা দুর্গা শারদা উৎসবে শুধু যে ফুর্তি করার জন্য যে শারদা উৎসব এটা নয়, এটার পিছনে যে কি বিশেষ করে যে অসুরের মা যেভাবে অসুরকে দমন করেছেন, ঠিক পৃথিবীতেও যেভাবে এই যে বিভিন্ন রূপে বিভিন্ন এইটাতেই যে অনেক অসুর যারা আছে ওদেরকে আমরা যেন দমন করতে পারি, ওদেরকে শুধরাতে পারি এবং ওরাও যেন দেশের কল্যাণে দশের কল্যাণের জন্য ওরাও কাজ করতে পারে। যদি ওরা দেখা যায় যে কোনো রাষ্ট্রের বিরোধী কাজ করছে, ওদেরকে যেভাবে দমন করা উচিত এটা আমাদের প্রত্যেক নাগরিকের, শুধু সরকারের উপরে নির্ভর করলে হবে না, প্রত্যেক নাগরিক হিসাবে প্রত্যেক দেশভক্ত হিসাবে আমাদেরকেও প্রত্যেককে উচিত যে এটা আমরা যেন সরকারকে, যেই সরকার হোক না কেন, যারা রাষ্ট্রবিরোধী, যারা দেশবিরোধী, যারা কার্যকলাপে লিপ্ত, ওদেরকে যেন আমরা সঠিক শিক্ষা দিতে পারি। এবং পুনরায় আমি সবাইকে শারদা উৎসবের গুরুজনদেরকে প্রণাম জানিয়ে এবং বাকি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। शिशु
ভারতবর্ষ তথা পুরা পৃথিবীতে এই মহামারীর কারণে গত 2-3 বছর সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হয়নি। এবার মা দুর্গার আশীর্বাদে পুরো ভারতবর্ষের সঙ্গে পুরো আসাম তথা বিশেষভাবে বরাকবলী এবং আমার সমষ্টিতে খুব সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। মানুষের উৎসাহ বোধ বেশিরভাগ দেখছি আমরা। আমার সমষ্টিও প্রায় 234টার উপরে দুর্গাপূজা হবে। আমার নিজের ব্যক্তিগত বাসায়ও দুর্গাপূজা আছে। তাই সবাইকে মা দুর্গা যেন সুস্থ সবল রাখেন এবং মা দুর্গার আশীর্বাদে রাতাবাড়ির বাসী তথা পুরা বরাকবাসীকে যাতে মা এবং আসামবাসীকে যাতে মা আশীর্বাদ করে যান, যাতে এই যে করোনা মহামারীর মতন রোগ থেকে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি এবং আয় উন্নতি হয় মানুষের, এই কামনাটুকু করছি মার কাছে। বাজলো বাজলো তোমার আলোর বিন। এবারে শারদীয় দুর্গাপুজোয় করিমগঞ্জবাসী তথা সমস্ত আসামবাসীকে জানাই দুর্গাপুজোর অর্থাৎ দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম। বিশেষ করে দুর্গা উৎসবে এবং দুর্গাপুজোয় বিশেষ করে আমরা বাঙালিরা মেতে উঠি, আনন্দে মেতে উঠি এবং এবার বারবার মাকে প্রার্থনা করেছিলাম যে মা এবারের পুজোয় যাতে করোনামুক্ত একটা সমাজ গঠন হয়, যাতে করোনা থেকে যাতে আমরা মুক্তি লাভ করতে পারি। এবং সেই সুবাদে আমরা দেখেছি যে করোনা থেকে বর্তমানে সমাজে আমরা মুক্তি লাভ করেছি এবং মা দোয়ার সাথে যেভাবে আমাদেরকে বরদান দেবেন এবং যাতে সমাজটাকে যাতে সুস্থ এবং সুন্দর সমাজ যাতে গঠন করা যায়, যাতে এবং অশুভ শক্তির বিনাশ করে যাতে শুভ শক্তির যাতে আবির্ভাব হয়, যাতে শুভ শক্তি যাতে বিস্তার লাভ করে, সেটাই আজকের দিনে কামনা করছি। আর আমাদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। তাই সর্বপ্রথমে পাথারকান্দির তথা সমগ্র বরাক উপত্যকার নাগরিকদের প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম, শারদীয় শুভেচ্ছা এবং বড়দেরকে আমি প্রণাম নিবেদন করছি। এইবারে দুর্গা উৎসব সবাই যাতে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে এসওপি নির্ধারিত করেছেন ওইগুলাকে আমরা এই এসওপিগুলোকে যাতে ফলো আপ করি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এসওপি নির্ধারিত করা হয়েছে ওইগুলো আমরা ফলো আপ করে আমরা সুন্দরভাবে আমরা মা দুর্গার আহ্বান করতে পারি, এই 4 দিন আমরা সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারি, এটাই সবার কাছে আহ্বান থাকলো। আর বিশেষ করে দশমীর দিনে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে যাতে আমরা প্রতিমা নিরঞ্জন করতে পারি তার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
আর মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, সবাই সুখে শান্তিতে যাতে ভালোভাবে আমরা সবাই থাকতে পারে, তার জন্য মার কাছে এই প্রার্থনা। নমস্কার। ভারত মাতা কি জয়। আমার বাংলার যত বন্ধুরা আছেন, আপনাদেরকে আর আপনাদের মাধ্যমে যারা এই সমাজ ব্যবস্থায় মা দুর্গার আরাধনায় ব্যস্ত থাকবেন বা আছেন, কারণ শারদ সময় চলছে, এই সময়ে আমরা জানি আজকের দিনে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী হবে, মায়ের আগমন হবে। আর ওই আগমনের প্রতীক্ষায় আমরা সমস্ত বছর বসে থাকি। তো আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা আর মা দুর্গার কাছে প্রার্থনা করব সবাই যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সঠিকভাবে যাতে আমাদের নিজের জীবনকে আমরা নিয়ন্ত্রিত করে পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন করতে পারি। আজকের দিনে এই কথা খুব সত্য যে বরাক উপত্যকার যারা আমরা এই অঞ্চলে যারা মা দুর্গাকে আবাহন করি, আমরা কিছুদিন আগে এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছি প্রচণ্ডভাবে। বিশেষ করে এই 3 জেলার মধ্যে শিলচর শহরের মানুষ, আপনারা দেখেছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত জল গিয়েছে। মানুষের প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড ক্ষতি। ঠিক তেমনি করে করিমগঞ্জ, হাইলাকান্দিতেও এই দুর্যোগ, এই দুর্বহ পরিস্থিতি আমরা মুখোমুখি হয়েছি। তার মধ্যেও সমাজের মানুষ আমরা আবার উঠে দাঁড়িয়েছি। উঠে দাঁড়াতে হবে, জাগতে হবে আমাদের, চলতে হবে আমাদের, আমাদের সন্তান সন্ততিকে নিয়ে, আমাদের পরিজনকে নিয়ে আমরা ঠিক আগের মতো যাতে আমরা চলতে পারি, তার জন্য আমরা মন বেঁধে কাজ করে যাচ্ছি। সরকার পক্ষ থেকেও আমাদের যতটা সম্ভব সরকার করেছেন, করবেন। তো এই ক্ষেত্রে আমরা জানি যে হয়তো এবার দুর্গাপূজা যারাই সার্বজনীন দুর্গাপুজো করে বা যারা নিজের ঘরেও মায়ের আরাধনা করে, কোনো না কোনো জায়গায় তাদের কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় একটু অভাব বোধ হবে। কিন্তু আপনাদের মাধ্যমে তাদেরকেও অনুরোধ করব যে ঠিক আছে, আমরা ভক্তি ভরে মার আরাধনা করব। ওইখানে হয়তো জাঁকজমক একটু কম থাকবে, কারণ আর্থিক অনটনে আমরা এই দুর্যোগে ভুগছি। বা এই কদিন আগে যে আমাদের আমাদের সামনে যে দুর্যোগ এসেছিল, তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আমরা মাকে আরাধনা করব। তার মধ্যে ভক্তির ভাব, আনুষ্ঠানিকতা কম করেও যদি ভক্তি নিয়ে আমরা মাকে আরাধনা করি, নিশ্চিতভাবে আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্রের উন্নয়নের জন্য মা আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা জানি বিগত এই বছরের আগের 2টা বছর 19 থেকে আমরা আরো একটা দুর্যোগে আমরা ভুগেছি, কোভিড-19। ওই ভয়াবহ পরিস্থিতির কথা তো আমরা স্মরণ করতেই পারি না। এরকম পরিস্থিতি যে মানুষের কাছে যেতে পারে না, তারপরেও আমরা লক্ষ্য করেছি মা দুর্গা কৃপা হয়েছে, কোনো না কোনো উপায়ে আমরা মায়ের আরাধনা করেছি। এবারও ঠিক এই প্রাকৃতিক দুর্যোগের মুখেও আমরা সবাই আবার উঠে দাঁড়িয়েছি, আমরা জেগেছি, আমরা মাকে আরাধনা করব। তার মধ্যে একটা কথা এরকম কোনো সময় মনে হয়, যেহেতু আমার 3টা বিভাগ আছে, তার মধ্যে একটা বিভাগ আপনারা জানেন এক্সাইজ বিভাগ, রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট হয়। রেভিনিউর প্রয়োজন আছে, এটারও প্রয়োজনীয়তা রাষ্ট্রের জন্যে, এটারও প্রয়োজনীয়তা জনসাধারণের জন্য। যারা এগুলো ব্যবহার করেন নিশ্চিতভাবে তারা সরকারি ট্যাক্স পে করতে হয়। এই সরকারি ট্যাক্সে যে টাকাগুলো যায়, এই টাকাগুলো সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। কিন্তু কথা হয়েছে এক্সাইজের প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে তাদেরকে নিয়ে। ব্যবহার করার অর্থ এটা নয় যে কোনো মানুষ ব্যবহার করবেন আর তার জন্য সমাজ বা পরিবার বা রাষ্ট্র যন্ত্রণায় কাতর হবে, এরকম ব্যবহার করা উচিত নয়। আমরা অনেক সময় লক্ষ্য করি যে এটা সার্বজনীন পূজার মণ্ডপ, কেউ ওনার নিজের অর্থ ব্যয় করে তিনি অ্যালকোহল নিয়েছেন, কিন্তু ওই প্যান্ডেলে যাবেন, ওই রাস্তায় হাঁটবেন। তো আমি বিনম্রতার সঙ্গে আপনাদেরকেও বলবো, যারা এভাবে
চলায় অভ্যস্ত আপনারা, আপনাদেরকে বলবো যে মা দুর্গা আপনাদেরকেও কৃপা করুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। পারলে এটা ব্যবহার করবেন না। অন্তত উৎসব মুখর যে পরিবেশ, যেখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনার মুখের দিকে তাকাবে কারণ আপনি তাদের অভিভাবক, যেখানে বৃদ্ধ পিতারা মাতারা আপনার দিকে তাকাবে কারণ আপনার কাঁধে ভর করে তারা জীবনের এই বৈতরণী পার হবে। আপনার স্ত্রী, যে স্ত্রী আপনাকে সঙ্গ দেয় সমস্ত জীবন, সম্মান করে শ্রদ্ধা করে, সেই স্ত্রী হয়তো আপনার দিকে মুখ ফিরিয়ে দাঁড়াবে কারণ আপনি তখন মদ্যপের ভূমিকা পালন করছেন। কাজে এই ক্ষেত্রে আপনাদেরকে বিনম্রতার সঙ্গে বলবো যে দয়া করে পারলে এই কটা দিন ব্যবহার করবেন না। যদি একান্তই আপনি না পারেন তো আপনার বাড়িতে ব্যবহার করবেন, যাতে আপনার সন্তানও তার সঠিক সন্ধান না পায়, বুঝতে না পারে যে তার পিতা মদ্যপ। তার পিতা উৎসব সময়ে, যখন সমাজের প্রতিটা নাগরিকের মনে মনে বাসনা থাকে, ইচ্ছা থাকে যে আমরা মা, ভাই, বোন, ছোট্ট সন্তানদেরকে নিয়ে আমরা এই উৎসব মুখরিত পরিবেশে আমরা আমাদের জীবনকে খুঁজে পাব, আমরা মা দুর্গার কাছে আমাদের প্রণতি জানাবো, ওনার কাছে আমাদের উন্নয়নের জন্য, ভালো থাকার জন্য আশীর্বাদ প্রার্থনা করব। এই সময়টায় যাতে কেউ আপনাকে মদ্যপ হিসেবে সার্টিফিকেট না দেয়, যার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি। আর সঙ্গে সঙ্গে কথা বলবো যে সরকার এত দুর্বল নয়, সরকার আইন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে গিয়েছে। কাজে এই ক্ষেত্রে যদি কোনো না কোনো জায়গায় যদি আমরা দেখি যে এ ধরনের ব্যবহার তাহলে তাদের ঠিকানা আইন যেখানে পৌঁছে দেয় ওইখানে। যারা এভাবে সবাইকে সাবধান করে দিচ্ছি, এই সামাজিক অনুষ্ঠানকে আমরা মার কাছে সবার पूजा के अवसर पर सबको शुभकामनाएं देता हूं और प्रार्थना करता हूं कि सबका जीवन सुखी हो, स्वस्थ रहे। पूजा एक ऐसा त्यौहार है जिसमें पूरा कम्युनिटी इन्वॉल्व हो जाता है और इस अवसर पर हम कम्युनिटी में अच्छे संदेश भेज सकते हैं। और मैं सोचता हूँ ईश्वर सेवा का सबसे श्रेष्ठ तरीका मनुष्य का सेवा करना है। जीवन में, पृथ्वी में जीवित प्राणियों का सेवा करना है और इसके लिए हमें स्वस्थ रहना बहुत ज़रूरी है। और स्वस्थ जीवन के लिए हमें कुछ उपचार फॉलो करना है। तंबाकू से वंचित रहना है, शराब से वंचित रहना है, खाना ठीक तरह खाना है, व्यायाम करना है। ये करेंगे कैंसर दूर रहेगा, साथ साथ हार्ट अटैक, स्ट्रोक, डायबिटीज़, ब्लड प्रेशर, तमाम बीमारियां दूर रहेंगी। अगर हम पूजा के अवसर पर बहुत सारे पूजा पंडाल से लोगों ने आके हमारे हॉस्पिटल में मरीज़ों के लिए कपड़े दिए, ये मैं सोचता हूँ बहुत दिल को छूने वाला, बहुत मीनिंगफुल एक्ट है। पूजा के साथ साथ हम अपने लोगों का भी ख्याल रखते हैं। बस इतना ही बोलना चाहता हूँ। सभी की ज़िंदगी के लिए शुभकामनाएं। धन्यवाद। নমস্কার। শারদীয় দুর্গা উৎসবের
অভিনন্দন জানাই সবাইকে। আমরা আজকে অত্যন্ত একটা খারাপ পরিস্থিতিতে আমরা যাচ্ছি একজন একজন করে। তার মধ্যেও যে মা এসে আমাদেরকে আনন্দ দিয়ে যান। গত 3 বছর ধরে আমরা যে পরিস্থিতিতে কাটাতে অতিমারিতে যে পরিস্থিতি কাটালাম 2 বছর 2.5 বছর, তার মধ্যেও কিন্তু মোটামুটি করে মা এসে আমাদের বেশ আনন্দ দিয়ে গেছেন। কিন্তু এবারের যে বিকটভাবে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় আমাদের একদম শেষ করে দিয়ে গেছে। যে কেউ একটা মানুষ মুখে হাসি নেই। কেন যে এত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা করোনায় যতটুকু ক্ষতিগ্রস্ত হইনি, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বন্যায়। কাজে বন্যাটা কেন হচ্ছে, কিভাবে সেটার প্রতিরোধ করতে হবে, সেগুলো আমাদের সরকাররা ভাবছেন। এবং এর মধ্যে আমাদের দুর্গা উৎসব, এবারের দুর্গা উৎসব একটু সীমিত হলেও মা এসছেন বাড়িতে, বাপের বাড়িতে এসছেন, এর মধ্যেও সবাই খুশি থাকার চেষ্টা করছে। এবং আজকের দিনে আমাদের শহরে আমাদের সিএম মহাশয় আসছেন, ওনাকে অভিনন্দন এবং ওনাকে আমরা আহ্বান জানাই। আপনি আসছেন আমাদের শিলচরের বহুমুখী সমস্যা আমাদের আছে, যে সমস্যাগুলো আপনার বসে আমাদের সাথে বসে একটা কথাবার্তা বলতে হবে। আমরা কথাবার্তা বলতে চাই আপনার সাথে। আমি আমার বাংলার মাধ্যমে আপনার কাছে আমাদের আবেদন পৌঁছে দিচ্ছি, আমাদের জনসাধারণের আবেদন পৌঁছে দিচ্ছি যে আমাদের অনেক কথা আছে আপনাকে বলার। আপনি আমাদের জনসাধারণদের নিয়ে বসে কিছু কথাবার্তা বলছি, কীভাবে এই বন্যা প্রতিরোধ করা যায়, কিভাবে এই পরিস্থিতি থেকে উতরে আসতে পারি আমরা, সেইগুলো নিয়ে অনেক কিছু আছে আমাদের শহরে, যার আজকে দীর্ঘদিন ধরে কোনো সমাধান হচ্ছে না। তো কাজেই আপনি আসলে আমাদের সমস্যার কথাগুলো আপনার সামনে এসে যায়। আসুন, আপনি আমাদের শহরের দুর্গা পুজোয় গত বছরও এসেছিলেন, আপনি এবছরও আসছেন। আসুন এবং ওয়েলকাম জানাই আমাদের শারদীয় দুর্গা উৎসবে, উইশিং ইউ এ ভেরি ভেরি হ্যাপি দুর্গা পূজা। এবং আমার বাড়িতে দুর্গা পূজা হয় আজকে বহু বছর ধরে, সেই ইস্ট পাকিস্তান যখন ছিল তখন থেকেই পুজো হয়। প্রায় 126-27 বছর ধরে, মাঝে হয়তো টুকরো একটু গ্যাপ গেছে। তো সেই পুজোটা আজকে হচ্ছে আমাদের বাড়িতে, শুরু হচ্ছে আজকে। ষষ্ঠী পুজো উপরে হচ্ছে, কল্পারম্ভ আরম্ভ হয়েছে। কল্পারম্ভ দিয়ে আমাদের পুজো শুরু হয় সকালে, ষষ্ঠীর দিন সকালে, মানে পুজো আরম্ভ হওয়ার একটি পুজো আছে, সেই পুজোটি হচ্ছে উপরে নিত্য পুজোর আসনে। সেই পুজোটা হয়, মায়ের ঘট বসানো হয়, বসিয়ে করা হয়। তারপর থেকে বিকেলে ষষ্ঠী আছে, বোধন আছে, আহ্বান আছে, অধিবাস আছে। এইভাবে করে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী বা তিথিও বেশ লম্বা তিথি আছে। আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা গ্রহণ করবেন। এবং আমার বাংলা আমাদের সাথে সবসময় আছে, আমরাও আমার বাংলার সাথে আমরা আছি। এবং ধন্যবাদ আমার বাংলাকে যে আমার বাংলা আমার বাড়িতে এসে আমার মা দুর্গার সমস্ত কিছু জেনে কথাবার্তা নিয়ে গেলেন, তার জন্য ধন্যবাদ জানাই আমার বাংলার কর্তৃপক্ষকে। আর শারদীয় দুর্গা উৎসবের সবাইকে, আপামর জনসাধারণকে, আমার বন্ধু বান্ধব সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে আমার শারদীয় অভিনন্দন জানাই। নমস্কার।
दुर्गा पूजा के उपलक्ष्य में हमारे यहाँ सिलचर सिटी और एंटायर कछार डिस्ट्रिक्ट में पूरे पुलिसी बंदोबस्त किया गया है। यहाँ पे हर जगह पे, हर मंडप पे हमारा पुलिस लोग रहेंगे और हम लोगों ने जो सेक्रेटरी प्रेसिडेंट है हर मंडप का, लोगों से हम लोगों ने बातचीत किया है। बातचीत करने के बाद हम लोगों ने जो मेजरमेंट लेना चाहिए लोगों को भलाई के लिए, जो यहाँ पे हो, मतलब जैसा कि हर लोग जो भक्त प्राण लोग हैं, जो लोग निकल के आएंगे और एंजॉय करने के लिए या पूजा सेलिब्रेट करने के जो लोग आएंगे, कि वो लोग अच्छे ढंग से कर सके, कोई उन लोग को प्रॉब्लम ना हो, इसके मद्देनजर रहते हुए हम लोगों ने कड़ा सिक्योरिटी का इंतजाम किया है। और हम लोगों ने जैसा महिलाओं के ऊपर कोई दुर्व्यवहार ना हो, महिलाओं के ऊपर कोई व्यवहार ना हो, बच्चे के ऊपर कोई दुर्व्यवहार ना हो, इसके चलते हम एक स्पेशल स्क्वाड भी बनाया है जिसको हमने नाम रखा है एंटी रोमियो स्क्वाड। ये भी हमारा पूरे टाउन में तैनात है। तो हम लोगों ने पूरी बंदोबस्त किया है। और जैसे आपको पता है कि कसार हैज बीन ए वेरी हिस्ट्रिक डिस्ट्रिक्ट, बहुत पुराना डिस्ट्रिक्ट है। तो इस डिस्ट्रिक्ट में जैसे कि काफ़ी तादाद में लोग इकट्ठा होते हैं पूजा में, और यहाँ पे बहुत जगह पे पूजा का सेलिब्रेशन है, मंडप से। तो हर जगह पे जो तादाद है इसके लिए लोगों को असुविधा ना हो, इसके लिए हम लोगों ने ट्रैफिक अरेंजमेंट किया है। और हम लोगों ने आपको माध्यम से हम लोगों ने पूरे लोगों को बता दिया, हर जगह पे हमारा जैसा एक बड़ा बोर्ड लगा हुआ है कि कौन सा नो एंट्री है, कौन सा पेडेस्ट्रियन जोन है। तो ये सब हम लोग बना के लोगों को हम लोगों ने दिया है। और हम उम्मीद करेंगे कि आपके माध्यम से भी हम उम्मीद करेंगे कि हर लोग, जो लोग और कछार के लोग जो बहुत कल्चर्ड लोग हैं, तो ये लोग से हम उम्मीद करेंगे सब लोग आए। और प्रशासन आपके लिए है, प्रशासन को आप हेल्प करिए। हम लोग 24 आवर्स रेडी फॉर योर सर्विस, तो आपको हम सर्विस देने के लिए हम तैयार हैं। लेकिन जो रूल्स रेगुलेशन जो बनाया गया है ये आपके भलाई के लिए बनाया गया है। तो आप लोगों इसको पूरी तरह इसको अमल करिए। तो हर लोगों से हमको यही अपील है। और हम जितना भी लोग हैं सबको पूजा के लिए सबको हम आंतरिक शुभेच्छा हम हमारे तरफ से देते हैं कि आप लोग का आने वाले दिन अच्छा हो, सबके लिए मंगलमय हो, यही हमारा लोग है। आप गाड़ियों को थोड़ा खोल देंगे। আমি প্রথমেই শিলচর কাছাড় তথা বরাকবাসী সদ্য সকল জনসাধারণকে এই পুজোর দুর্গা মহোৎসবের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কিছুদিন আগে বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর এই বন্যা কাটিয়ে আজকে একটা উৎসবমুখর পরিস্থিতিতে আমরা এই পুজোর আয়োজন করেছি শিলচরের বিভিন্ন প্রান্তে। তো সকল শ্রদ্ধেয় জনসাধারণকে, পূজা কমিটির সকল শ্রদ্ধেয় সদস্যকে আমি আবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আপনাদের সকলের হয়ে মা দুর্গার নিকট প্রার্থনা করছি
যে আগামী দিনগুলো যাতে আপনাদের সকলের পরিবারের সকলকে নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন। আর বিশেষ করে বাঙালি হিন্দু সমাজের একটা বড় উৎসব। আর আজকের দিনে এটা শুধু বাঙালি হিন্দু সমাজ না, প্রত্যেক ভাষাভাষী হিন্দু মানুষের একটা বড় উৎসব হিসাবে দুর্গাপূজা পালন করে আসছে এতদিন ধরে যারা রয়েছেন। তো সকলে মিলে আমরা এই পুজোকে যাতে সুন্দর করে উপভোগ করতে পারি। আজকের দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4টা দিন পুলিশ প্রশাসন আমাদের জেলা প্রশাসনেরকে সহযোগিতা করে সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে যাতে করতে পারি তার আহ্বান রাখছি। আবারও আপনাদের সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেভাবে আপনারা আসাম সরকারকে সহযোগিতা করে একের পর এক উৎসবকে আপনারা সুন্দর করে তুলে যাচ্ছেন। মা দুর্গা যেন আপনাদের সকলকে ওনার আশীর্বাদ বর্ষণ করুন। আমরা সবাই আনন্দিত। করোনা মহামারীর পর বরাক উপত্যকার বড় বন্যা, তারপর আমাদের মধ্যে সমস্ত কিছু কাটিয়ে আমরা এবার দুর্গাপুজোর জন্য সবাই প্রস্তুত হয়ে আছি, সবাই আনন্দিত। আর মা দুর্গার কাছে আমরা সবাই প্রার্থনা রাখছি সমগ্র বিশ্বে যাতে শান্তি আসুক, প্রতিটা পরিবারে সুখে শান্তিতে যাতে থাকে, প্রতিটা পরিবারের যাতে আনন্দ মুখরিত হয়ে ওঠে। আর আমরা যাতে একে অপরের প্রতি সহানুভূতি রাখি, সমস্ত কিছু যাতে মা দুর্গা পুজো শান্তিতে সমস্ত এলাকাতে যাতে শান্তি বিরাজ করে, এতটুকুই সমগ্র বরাকবাসী তথা রাজ্য তথা সারা দেশে আমরা যাতে এই আনন্দ উৎসবটাকে পালন করতে পারি, এতটুকুই বলছি। আর সমাজের যত কুকর্ম, কুকথা যুব সমাজের মধ্যে যে আজকে ধ্বংসের পথে যাচ্ছে, যুবকরা যে আজকে যেভাবে বিপদগামী হচ্ছে, নেশাগ্রস্ত সমাজ গড়ে উঠছে, এতে আমরা কীভাবে ছুটছাড়া পেতে পারি মা দুর্গার কাছে আমরা প্রার্থনা রাখছি যে সমাজ ব্যবস্থা যাতে আরও উন্নত হোক, আমরা যাতে মানুষ হয়ে বাঁচতে পারি, মা ভারতীর যেভাবে সেবা করছি সারা বিশ্বে যাতে শান্তি আসুক, একে অপরের প্রতি যাতে আমরা সহস্রভাব থাকে, এটাই প্রত্যেকের ঘরে দরিদ্র অসহায় অনাহারে যারা আছে তাদেরও যেন মা দুর্গা আশীর্বাদ রাখেন, এতটুকুই আশা। দুর্গাপূজা শুরু হয় 1800 মানে আন্দাজ 1893-94 এর আগে মানে ওই সময়টা নবমীর ঘট বইত, তখন থেকেই গুণা হয় এটা আর কি পূজাটা। পরবর্তীকালে আমার যে বাবার যে ঠাকুমা আসলা নলিনীবালা দেবী, তাই স্বপ্নাদিষ্ট হইয়া পূজাটা সম্পূর্ণরূপে কাঠামো দিয়ে শুরু। বাবার ঠাকুমা আমার ঠাকুরদার মা, এবং তৎপশ্চাৎ তো জেনারেশন আফটার জেনারেশন পূজা চলে গেছে। মাঝখানে একবার দুইবার বন্ধ হয়েছে না পূজা, কোনো কারণে বাড়িতে কোনো মৃত্যু হয়েছে বা ইয়ে জেনারেশন আফটার জেনারেশন চলে গেছে। তো এইবার সব হিসাব মিলাই আমরা দেখা গেছে যে 127তম পূজা। তো এইবার আমরা যে পুরোহিত তাই নিজের থেকেই পূজা যে তাই উপস্থিত থাকতে পারতাম আমাদের জানাইছে। পুরোহিতের নাম শিশুদীপ চক্রবর্তী, তাই নিজের থেকেই জানাইছেন যে তাই থাকতে পারতাম পূজা দেখিয়া আমি এবার পূজাটা করছি। কারণ এখন একটা অবজেকশন অনেকের হইতে পারে, বা আমার বাড়িতেও হয়েছে অবজেকশন যে তুমি তো ব্রাহ্মণ না, যে তুমি কেমনি তুমি পূজাটা করলে। তো এটার
যে এটার যে বক্তব্যটা এটা এইরকম যে আমরা মানে এইবারের যে পুরোহিত, হ্যাঁ, তো ওই আমার যেহেতু পূর্ণাভিষেক হয়ে গেছে, পূর্ণমার্গে পূর্ণাভিষেক হয়েছে, তার আগে আমার প্রায়শ্চিত্ত করি উপনয়নাদি হয়েছে সিদ্ধেশ্বরী কালিকাপীঠ কলকাতা, ওখানে শ্রী প্রদীপ চক্রবর্তী মহাশয় আমার গুরুদেব, তাই আমার এই ক্ষমতাটা আমার দিয়া দিচ্ছিল, তার আদেশ অনুসারেই আমি পূজাটা করলাম এবং তন্ত্রোক্ত মতে করলাম। তন্ত্রোক্ত মতে পূজা সাধারণত হয় না, শিলচরে হয় না, আমার যতদূর জানা হয় না। বরাক উপত্যকায় খুবই কম আছে, একটা দুইটা জায়গা আছে যেখানে হয়, তবে অন্যান্য জায়গায় তন্ত্রোক্ত বিধিতে দুর্গাপূজা হয়। তো আমার বাড়িতে এবার আমি তন্ত্রোক্ত বিধিতে পূজাটা করতেছি যতটুকু আমার সামান্য। এই যে তন্ত্রোক্ত বিধিতে যে পূজাটা হয় এটা একটু বিস্তারিত। এটা দেখো, এটার মধ্যে বেসিক্যালি কালীবিলাস তন্ত্র করে একটা তন্ত্র আছে, তন্ত্রের বই আছে অনেক পুরানো, এই কালীবিলাস তন্ত্রোক্ত বিধিতে পূজাটা করা হইতেছে। আর যেহেতু কালীবিলাস তন্ত্র সম্পূর্ণভাবে অ্যাভেলেবল না, সেহেতু কিছু কিছু জায়গায় যেমন মহাস্থান ইত্যাদিটা নেওয়া হয়েছে মৎস্যসূত্র তন্ত্র থেকে। তো এই দুইটা বই মানে খুবই রেয়ার, তবে আমরা একটা রিসার্চ অর্গানাইজেশন আছে যেটা বেসিক্যালি তান্ত্রিক স্টাডিজ নিয়ে কাজ করে। তো এটা ইউনিভার্সিটি অফ শিকাগোর লোকে টাই আপ করি আমরা, হইতেছে স্থানেশ্বর তিমাল সিনহা স্যার আছে, আর আরও অন্যান্য অনেকেই আছে, বড় বড় আছে স্কলাররা। তো তারা দিলে আমরা সবাই বই বার করতেছি খুঁজিয়ে, কারণ বিভাজনের প্রেক্ষিতে দেখতে গেলে এবং তার আগে যে বঙ্গভঙ্গ হয়েছিল 1903, এবং তার আগের যে সমস্ত বাংলায় উথাল পাথাল হয়েছিল, এই অনুসারে অনেক পূর্ববঙ্গের ইতিহাস কিন্তু হারাই গেছে। বিশেষ করিয়া পূর্ববঙ্গ যখন ইস্ট পাকিস্তান হয়ে গেল এবং আমরা আজকে যা দেখি যে ওইখানে হিন্দু সংস্কৃতি বা শাক্ত সংস্কৃতির একটা নিশ্চিহ্ন হইয়া যাইতেছে, রীতিমতো নিশ্চিহ্ন হইয়া যাইতেছে। তো ওইটাই আমরা চেষ্টা করতেছি যে ডিভাইস না যাই অ্যাভেলেবল আছে সেটা আর্কাইভ করিয়া রাখতে চেষ্টা করতেছি। ওইটার মধ্যে আমি বিধিটা পাইছিলাম খুঁজিয়া কয়েক বছর আগে। যেহেতু এইবার আমার সুযোগটা হয়েছে, সেহেতু আমি বিধিটা আমার গুরুদেবের আদেশ অনুসারে মানে ওই বিধিতেই পূজাটা করতেছি। তো এইবার এমনও না, অনেকে ভাবতে পারে, অনেকে জিজ্ঞাসা যে অব্রাহ্মণে পূজা কেমনে করবো, কিন্তু আমরা ভারতের এখন সংবিধান অনুসারে নিয়ম আছে যে যে চাইব সে পূজা করতে পারবে, এবং তন্ত্রোক্ত বিধিতে সবার অধিকার আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মেয়ে, ছেলে, কোনো ভেদ নেই। তন্ত্রে যে অভিষিক্ত তার জায়গা সম্পূর্ণভাবে ক্লিয়ার, সে পূজা করার অধিকার। আপনার মা তো মানে সমাজসেবী হিসাবে, মানে শিলচরবাসীকে কোনো মেসেজ? আমার মা সমাজসেবী, ডেফিনেটলি আমার মার সমাজসেবা নিয়ে আমিও খুব অভিভূত, কারণ আমি তো আর ওইভাবে সেবা যত্ন মানে আমি ওরকম পাবলিক ওয়ার্ক করতে পারি না। তবে আমার মার একটা জিনিস যেটা বর্তমানে নানা কারণে তার নিজেরও শারীরিক অসুস্থতার লিগে অনেক কাজ করতে পারে না, কিন্তু তাই চেষ্টা তো করিয়া যাই না। ইট ইজ ভেরি ইন্সপায়ারিং। আমি এবং আমার বোন আমরা দুইজনই তার কাছ থেকে ইন্সপিরেশন নিই। অনেকেই আমি আরও দেখছি যারা তার কাছ থেকে ইন্সপিরেশন। আমরা চাই যে এটা আমার মারও বক্তব্য হইতে পারে, আমারও বক্তব্য বা আমরা সামূহিক পরিবারের বক্তব্য, যে একতা এবং ধৈর্য দুইটাই খুব জরুরি। আসামে আমরা থাকি, ভারতে আমরা থাকি, ভারতীয় হইয়া এবং অসম রাজ্যবাসী হইয়া আমরা যাতে নিজের দেশের প্রতি, দশের প্রতি এবং নিজের ব্যক্তিগত সমাজের প্রতি, আমার যে ব্যক্তিগত ভাষিক অস্তিত্ব, আমি যে বাঙালি এবং আমি যে হিন্দু এবং আমি যে অসম রাজ্যবাসী, আমি পশ্চিমবঙ্গবাসী না, এই সমস্ত অস্তিত্বটির আমরা লিগে জরুরি। একটার থেকে আরেকটা, একটার লোক আরেকটা সম্পৃক্ত, জুড়ানি, একটারে সরাই দিলে বাকিটারও খুলিয়ে যাবে। ওই জিনিসটা আমরা চাই যে আমরা একতা এবং ধৈর্য বজায় রাখিয়া আমরা যাতে ভবিষ্যতে কারণ ঝামেলা তো আইবই। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, এইদিকে যুদ্ধ চলতে, ওইদিকে যুদ্ধ চলতেছে। সবাই যাতে এই আনন্দ
সবই নিজের ভিতরের জায়গাটা দেখতে শান্তি এবং একটু আনন্দ এটাই ভগবতী উৎসবের কাছে না ভিজবো
চক্রঞ্জত সমুদ্র সহ চক্র
করছে এখন পুরোপুরি আমাদের সপ্তমী সন্ধ্যা হচ্ছে প্রত্যেক দর্শনার্থীকে জানাচ্ছি সামনে বের করবেন না মণ্ডপের সামনেটা ফেটা করে দিয়ে আমার যারা পুজোর দর্শনার্থীর জন্য আমাদের গেটটা ছেড়ে দিন। আমাদের স্বেচ্ছাসেবকদের বলছি আপনারা গেটের সামনেটা ফাঁকা করে রাখুন। দর্শনার্থীরা মায়ের দর্শন করবে, গেটের সামনে সামনের দিকে ঢুকুন, পিছন দিকে বের হয়ে যান, পিছনের দরজা দিয়ে বের হয়ে যান। সকালে দর্শনার্থীকে মায়ের দর্শন করতে সাহায্য করুন।
গুয়া তুলছি গুয়া তুলছি তো আমার মোবাইলে একটা ছবি তুলে